বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন চলছে, কিন্তু মাঠের লড়াইয়ের আগেই এমন এক বিতর্কে জড়িয়ে পড়েছে ফিফা, যার প্রভাব স্টেডিয়ামের গ্যালারি থেকে আদালতের কক্ষ পর্যন্ত পৌঁছতে পারে। ফুটবলের সবচেয়ে বড় আসর 2026 ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। বিশ্বের সেরা দলগুলো যখন নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, তখন ফিফার সামনে হাজির হয়েছে এক অস্বস্তিকর পরিস্থিতি। আর সেই পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। তবে এবার বিষয়টি কোনো ম্যাচ, খেলোয়াড় কিংবা কোচকে ঘিরে নয়, বরং একটি পতাকাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন বিতর্ক, যা বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে। কিছুদিন আগেও ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকায় অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন যে শেষ পর্যন্ত ইরান আদৌ বিশ্বকাপে অংশ নিতে পারবে কিনা। যদিও সেই অনিশ্চয়তা ধীরে ধীরে দূর হয়েছে, কিন্তু নতুন একটি ইস্যু আবারও ইরানকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ চলাকালীন ইরানের বিপ্লবপূর্ব লায়ন অ্যান্ড সান পতাকা স্টেডিয়ামে প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ফিফা। আর সেই সম্ভাবনাই সৃষ্টি করেছে ব্যাপক বিতর্ক। কারণ এই পতাকা শুধু একটি জাতীয় প্রতীক নয়, এটি ইরানের রাজনৈতিক ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ। 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে ইরানের জাতীয় পতাকায় লায়ন অ্যান্ড সান প্রতীক ব্যবহার করা হতো। বিপ্লবের পর নতুন শাসন ব্যবস্থা সেই পতাকা পরিবর্তন করে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বহু ইরানি এখনও পুরনো পতাকাটিকে নিজেদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচয়ের প্রতীক হিসেবে দেখে থাকে। বিশেষ করে ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ইরানি সম্প্রদায়ের একটি বড় অংশ বিশ্বকাপের ম্যাচগুলোতে এই পতাকা নিয়ে উপস্থিত হবার পরিকল্পনা করছে। আর সেখানেই তৈরি হয়েছে জটিলতা, কারণ ইরানের বর্তমান ফুটবল কর্তৃপক্ষ এই পতাকার ব্যবহার নিয়ে আপত্তি জানিয়েছে। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে অননুমোদিত পতাকার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় যে ফিফা হয়তো এই পতাকার ব্যবহার সীমিত বা নিষিদ্ধ করার কথা ভাবছে। কিন্তু সেই সম্ভাবনার বিরুদ্ধেই শক্ত অবস্থান নিয়েছে মানবাধিকার ও স্বাধীন মত প্রকাশের পক্ষে কাজ করা কয়েকটি সংগঠন। তাদের অন্যতম ইনস্টিটিউট ফর ভয়েসেস অফ লিবার্টি। সংগঠনটি স্পষ্টভাবে জানিয়েছে যে কোনো বৈধ ব্যাখ্যা ছাড়া ঐতিহাসিক এই পতাকা নিষিদ্ধ করা হলে তারা আইনি লড়াইয়ে যাবে। ফিফা অবশ্য এখনও পর্যন্ত খুব সতর্ক অবস্থান নিয়েছে। সংস্থাটি শুধু তাদের সাধারণ নীতিমালার কথা উল্লেখ করেছে, যেখানে রাজনৈতিক, বৈষম্যমূলক কিংবা আপত্তিকর বার্তাবাহী যে কোনো উপকরণ নিষিদ্ধ বলে উল্লেখ রয়েছে। কিন্তু লায়ন অ্যান্ড সান পতাকা ঠিক কোন কারণে সেই তালিকায় পড়তে পারে তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এই বিতর্ককে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে ইরানের ম্যাচ সূচি। বিশ্বকাপে তাদের 3টি গ্রুপ ম্যাচই অনুষ্ঠিত হবে আমেরিকায়। এর মধ্যে 2টি ম্যাচ হবে ক্যালিফোর্নিয়ায়, যেখানে ইরানি অভিবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। ফলে গ্যালারিতে এই পতাকার উপস্থিতি নিয়ে উত্তেজনা তৈরি হবার সম্ভাবনাও অনেক বেশি। কিন্তু মাঠের এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগেই দলটিকে ঘিরে আলোচনা এখন ফুটবলের চেয়ে রাজনীতি ও প্রতীকের প্রশ্নে বেশি কেন্দ্রীভূত হয়ে পড়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ফিফা এমন এক পরিস্থিতির মুখোমুখি হয়েছে, যেখানে যে কোনো সিদ্ধান্তই নতুন বিতর্কের জন্ম দিতে পারে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এখন ফিফার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে শুধু ইরান নয়, পুরো ফুটবল বিশ্ব।